মডিউল 1 এর দ্বিতীয় ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি। এই ভিডিওটা পুরো দেখার পর আপনি জানবেন এই কোর্সে থেকে সর্বোচ্চ কি শিখবেন, কোন ভিডিওগুলো আগে দেখে নেবেন, আপনার জন্য কোন পাথটা ঠিক হবে। অর্থাৎ আপনি যদি এখনও সিদ্ধান্তহীনতায় ভুগছেন যে আপনি প্রোটেকশন পাথে যাবেন না ক্যারিয়ার পাথে যাবেন, ওকে, গিটবুক কীভাবে ইউজ করবেন এবং কিভাবে নিজের স্টাডি প্ল্যান করবেন, ওকে। এই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, কারণ ইটস ভেরি ইম্পর্ট্যান্ট। প্ল্যানিং ছাড়া কোনো কিছু কিন্তু ঠিকমতো হয় না। সো ইউ মাস্ট মেক শিওর যে আপনার প্ল্যানিংটা ভালো মতো হচ্ছে। আগের ভিডিওতে আমরা দেখলাম যে কেন সাইবার সিকিউরিটি শেখা তো জরুরি, দেখলাম বাংলাদেশে কী কী ধরনের স্ক্যাম হচ্ছে, বিকাশের ওটিপি স্ক্যাম, ফেসবুক হ্যাক, জব স্ক্যাম, র্যানসমওয়্যার, এবং দেখলাম এই কোর্সের দুই ধরনের মানুষের জন্য এবং কারা কীভাবে কোন দিকটা বেছে নেবেন এটা নিয়ে আবারও বিস্তৃত এখানে বলবো, যারা নিজেকে সেভ করতে চান আর যারা ক্যারিয়ার করতে চান। আজকের ভিডিওটা খুবই ইম্পর্ট্যান্ট। আজ আমি দেখাবো ঠিক কীভাবে এই কোর্স থেকে আপনি সর্বোচ্চ বেনিফিট নেবেন, ওকে, সর্বোচ্চ শিখবেন। চলুন শুরু করা যাক। প্রথমে একটি গুরুত্বপূর্ণ কথা, এই কোর্স শুরু করার আগে আমি চাই আপনি কিছু ভিডিও দেখে নিন। এগুলো আমার আগের বানানো ভিডিও, আমার চ্যানেলই আছে। এগুলো দেখলে এই কোর্সের কনসেপ্টগুলো অনেক সহজ হয়ে যাবে। গিটবুকে এগুলো লিস্ট রয়েছে, সেখানে লিঙ্কও আছে। মোট 10টা ভিডিও, টোটাল প্রায় 2.5 ঘন্টা। আপনাকে সবগুলো দেখতে হবে না, আপনি কোন পথে যাচ্ছেন তার উপর নির্ভর করবে কোনটা আপনাকে দেখতে হবে। সো প্রোটেকশনের পথের জন্য 4টা ভিডিও দেখলেই যথেষ্ট হবে, প্রায় 1 ঘন্টা 5 মিনিট। এর মধ্যে রয়েছে সাইবার সিকিউরিটির মূল ধারণা, সাইবার সিকিউরিটির গুরুত্ব, মোবাইল হ্যাকিং এবং 10টি ভয়ঙ্কর হ্যাকিং টেকনিক। আর যারা ক্যারিয়ার পথে যাবেন তাদের জন্য 8টা ভিডিও দেখতে হবে, যেগুলো রয়েছে এই গিটবুকের মধ্যে, প্রায় 2 ঘন্টা 14 মিনিটের মধ্যে। এর মধ্যে রয়েছে এথিক্যাল হ্যাকিং কি, এথিক্যাল হ্যাকারদের উত্থান, 10টি হ্যাকিং টুল, বাগ বাউন্টির যে গোপন রহস্য এবং এআই এর ব্যবহার। সো এই ভিডিওগুলো আমি বলবো আপনাদেরকে সময় করে দেখে নেওয়ার জন্য। এই ভিডিওগুলো আসলে দেখা কি বাধ্যতামূলক? না, বাধ্যতামূলক না। আমি স্ট্রংলি রিকমেন্ড করছি আপনাদের দেখে নিতে, কারণ এগুলো আপনাদের ফাউন্ডেশন তৈরিতে সাহায্য করবে। কোর্সে ঢুকলে সব কিছু অনেক সহজ লাগবে। আপনি চাইলে কোর্সের পাশাপাশি এগুলো দেখতে পারেন, কিন্তু আগে দেখে নিলে ভালো হবে। গিটবুকে প্রি কোর্স ভিডিও পেজে এই লিঙ্কগুলো সুন্দর করে সাজানো আছে, আপনি দেখে নেবেন। ওকে, সো লেটস গো টু দি মেইন টপিক অফ টুডেজ ভিডিও, রাইট? সো প্রথম দিকে আমরা যেটা বলবো সেটা হচ্ছে প্রোটেকশনের যে পাথটা রয়েছে। আমি আগেই বলেছি প্রোটেকশন পাথ অ্যান্ড ক্যারিয়ার পাথ। সো এই যে দুইটি পাথ, এই নিয়ে আমরা একটু গত ভিডিওতে আমরা সংক্ষেপে বলেছিলাম, আজকে একটু ডিটেল বলি। সো প্রোটেকশনের পাথ হচ্ছে এই পাথ তাদের জন্য যারা নিজেকে এবং নিজের পরিবারকে সেফ রাখতে চান, যেটা আমি আগেই বলেছি। আপনি হয়তো গৃহিণী, বিকাশে টাকা রাখেন, ফেসবুকে ছবি দেন, অথবা আপনি ছোট ব্যবসা করেন, কাস্টমার ডেটা ফোনে রাখেন, অথবা আপনি হয়তো প্যারেন্টস, রাইট, বাবা মা, সন্তান ইন্টারনেট ইউজ করে, চিন্তা হয় ও কি দেখছে। আপনার জন্য এই মডিউল 1 থেকে 5 যথেষ্ট, মানে হচ্ছে ভিডিও 1 থেকে 19। এতে কভার করা হবে বেসিক কনসেপ্ট, ডেইলি লাইফ সিকিউরিটি, পাসওয়ার্ড, মাল্টিফ্যাক্টর অথেন্টিকেশন, ডিভাইস সিকিউরিটি। একটু শিখলেই আপনি 90% সেফ থাকতে পারবেন। সময় লাগবে 2 থেকে 3 সপ্তাহ, প্রতিদিন 1 ঘন্টা করে করলেই যথেষ্ট হবে। এবার আসি ক্যারিয়ার পাথ, ওকে। এই পাথ তাদের জন্য যারা সাইবার সিকিউরিটি জব করতে চান। আপনাকে সব 8টা মডিউল পুরোপুরি কমপ্লিট করতে হবে, মানে সব 28টা ভিডিও কিংবা বেশি দেখতে হবে। মডিউল 6, 7 হচ্ছে বিশেষ করে ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট ফর ইউ গাইস। এখানে টেকনিক্যাল স্কিল আসবে, ল্যাব প্র্যাকটিস অবশ্যই করতে হবে, প্রজেক্ট কমপ্লিট করতে হবে। এগুলো আপনি আপনার পোর্টফোলিওতে যোগ করতে পারবেন। সময় লাগবে প্রায় 6 থেকে 8 সপ্তাহ। প্রতিদিন 1 থেকে 2 ঘন্টা আপনি প্র্যাকটিস করবেন। এখন চিন্তা করে দেখেন আপনি কোন পথে যাবেন। দুটাও নিতে পারেন, কিংবা আপনি প্রোটেকশনের পথে যেতে পারেন, ক্যারিয়ারও যেতে পারবেন, ওকে। এবং আগে প্রোটেকশনের পথ শেষ করতে হবে আপনাকে। আপনি যদি ক্যারিয়ার পথে যান, তারপর আপনি ক্যারিয়ারের পথে যাবেন। এবার আসি আপনি গিটবুক কীভাবে ব্যবহার করবেন। সো আমি স্ক্রিন শেয়ার করে দেখাবো গিটবুক কীভাবে ইউজ করবেন। গিটবুক হলো এই কোর্সের নোটবুক আপনি বলতে পারেন, ওকে। ইউটিউবে ভিডিও দেখবেন, কিন্তু শুধু ভিডিও দেখলে তা শেষ হয় না। আমরা ছেলেবেলায় কি দেখেছি?
বই পড়েছি, খাতায় লিখেছি, অনুশীলন করেছি। গিটবুক হচ্ছে সেই বইয়ের কাজ করবে, অর্থাৎ ভিডিওগুলো দেখবেন, গিটবুকে যে পড়বেন প্রত্যেকটা ভিডিওর কন্টেন্টগুলো আরও সুন্দর করে গুছিয়ে ওখানে দেওয়া আছে, কুইজ দেওয়া আছে, প্র্যাকটিস করার, অনুশীলনের, এক্সারসাইজ করা, প্রজেক্ট করা, সব কিছু এখানে সুন্দর করে দেওয়া আছে। সো ইউ হ্যাভ টু ডু দিস সাইড বাই সাইড। এটা হলো গিটবুকের হোম পেজ। সো বাঁদিকে দেখুন মেনু আছে, এখানে সব মডিউল দেখতে পাচ্ছেন। প্রথমে আছে কোর্স শুরুর আগে, এখানে প্রি কোর্স ভিডিওগুলোর লিস্ট রয়েছে। তারপর আছে কোর্সের কাঠামো এবং 2 পথ, এখানে 2 পথের ডিটেল আছে। তারপর আছে জরুরি যোগাযোগ, এখানে বিকাশ হেল্পলাইন, নগদ হেল্পলাইন, সাইবার সাপোর্ট, পুলিশ নম্বর, এগুলো আমি দিয়ে দিয়েছি। তারপর মডিউল 1 থেকে মডিউল 8, প্রতিটি মডিউলে ক্লিক করলে সেই মডিউলের সব ভিডিও ডিটেলস নোট পাবেন। এখন মডিউল 1-এর আমরা যে ইনিশিয়াল 3টি ভিডিও এখানে প্রকাশ করছি, অবভিয়াসলি এই 3 ভিডিওর ডিটেলসগুলো আপাতত পাবেন, এবং আস্তে আস্তে অন্যান্য মডিউলগুলো যখন তৈরি হবে এই মডিউলগুলোর কন্টেন্টগুলো ওখানে প্রকাশিত হতে থাকবে। এখন আপনি মডিউল 1-এর যে পেজটা দেখতে পাচ্ছেন, এখানে কি কি আছে, ভিডিও সামারি আছে, মেইন পয়েন্টের সংক্ষেপে লেখা, কি টার্মস রয়েছে, ইম্পর্টেন্ট শব্দের অর্থ এবং ব্যাখ্যা, অনুশীলনী দেওয়া আছে, নিজের জন্য যে টাস্কগুলো রয়েছে, কুইজের লিঙ্ক আছে। এভাবে প্রতিটি ভিডিওর জন্য গিটবুকে নোটস পাবেন। ভিডিও দেখুন, তারপর গিটবুকে এসে পড়ুন, অনুশীলন করুন, তাহলেই কিন্তু শেখা হবে। গিটবুক মোবাইলেও চলে, ভেরি রেসপন্সিভ ডিজাইন, বসে বসে ট্রেনে, লঞ্চে কিংবা বাসে বসে পড়তে পারবেন। লিঙ্ক পাবেন ভিডিও ডেসক্রিপশনে। এবারে দেখি আমরা স্টাডি অ্যাপ্রোচটা কী হবে। এখন স্টাডি অ্যাপ্রোচের যে ধারাগুলো, এর মধ্যে নাম্বার 1 যেটা আমি আগে বলে নিতে চাই, সেটা হচ্ছে অনেকে ভিডিও দেখেন, স্ক্রিপ্ট করে পরের ভিডিওতে চলে যান, এটা ভুল। সঠিক পদ্ধতি হলো 4 স্টেপ। ওকে, স্টেপ 1, ভিডিও দেখুন, পুরো ভিডিও মনোযোগ দিয়ে দেখুন, নোট নিন, যা বুঝতে সমস্যা হয় সেগুলো লিখে রাখুন। স্টেপ 2 হচ্ছে গিটবুক পড়ুন, ভিডিও শেষ হলে সাথে সাথে গিটবুকে যান এবং ভিডিওর নোটস পড়ুন, কি টার্মসগুলো ওখান থেকে শিখে নিন যেগুলো আমরা আলোচনা করছি। স্টেপ 3 হচ্ছে অনুশীলন করুন, গিটবুকে যে এক্সারসাইজ দেওয়া আছে সেগুলো করুন, কুইজগুলো সম্পূর্ণ করুন, উত্তরগুলো পরে দেখেন, নিজে নিজে করুন, সলিউশন দেখার আগে নিজে চেষ্টা করুন, সলিউশন দেওয়ার আগে নিজে চেষ্টা করুন। আর স্টেপ 4 হচ্ছে কুইজ দিন, প্রতিটি মডিউল শেষে কুইজ আছে, কুইজ দিয়ে নিজের জ্ঞান যাচাই করুন এবং এই 4 স্টেপ আপনি সুন্দর করে ফলো করেন। যদি পারেন একটা খাতা কিনে নেন, খাতার মধ্যে আপনি কলম দিয়ে লেখেন। ওকে, লিখে আপনার নিজের মতো করে সুন্দর করে প্ল্যান করে রাখুন, দেখবেন ইনশাল্লাহ আপনি সাকসেসফুল হবেন। এখন একটা ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে ল্যাব প্র্যাকটিস। ক্যারিয়ার প্যাথের জন্য আপনার ল্যাব প্র্যাকটিস লাগবে, যেটা আমি আগেই বলেছি, এটা একটি ইম্পর্টেন্ট, খুবই ইম্পর্টেন্ট। একদিনে কিন্তু সব কিছু শেখার চেষ্টা করবেন না, এটা ম্যারাথন, স্প্রিন্ট না, প্রতিদিন একটু একটু করে আপনাকে শিখতে হবে। ওকে, কনসিস্টেন্সি ইজ ভেরি ইম্পর্টেন্ট। যারা ক্যারিয়ার পথে যাবেন তাদের জন্য আর একটা স্টেপ আছে, সেটা হচ্ছে ল্যাব প্র্যাকটিস। ভিডিও 3-তে, অর্থাৎ এই ভিডিওর পরেই আমরা ফাউন্ডেশন ভিডিওর 3rd পার্টে আমি দেখাবো কিভাবে ল্যাব সেট আপ করবেন, ভার্চুয়াল বক্স ইনস্টল করবেন, সেখানে প্র্যাকটিস করবেন। সাইবার সিকিউরিটি শুধু পড়ে শেখা যায় না, করতে হয়। ইউ হ্যাভ টু পুট ইয়োর হ্যান্ডস ডার্টি, আপনাকে কোমর বেঁধে নামতে হবে। এখন বলি কুইজ সিস্টেম নিয়ে কিছু কথা, রাইট? এক্সাম সিস্টেম কীভাবে কাজ করবে। কুইজ হচ্ছে প্রতিটা মডিউল শেষে কুইজ থাকবে, মাল্টিপল চয়েস, এখানে ফলস কোশ্চেন থাকবে, রাইট কোশ্চেন থাকবে। ওকে, আপনি ইনস্ট্যান্ট রেজাল্ট পাবেন, সাবমিট করার পর সাথে সাথে হয়তো দেখতে পারবেন কত ঠিক হয়েছে, কতটা ঠিক হয় না, আপনি উত্তরগুলো নিচে পাবেন এবং সেভাবে আপনি নিজের জ্ঞানটা যাচাই করতে পারবেন, উত্তরগুলো সরাসরি আগে দেখবেন না। আনলিমিটেড অ্যাটেম্পটস নিতে পারবেন, ভুল হলে আবার দিন, কোনো সমস্যা নাই। কুইজের উদ্দেশ্য হচ্ছে নিজেকে যাচাই করা, এটা কোনো পরীক্ষা না, এটা হচ্ছে নিজেকে শেখার, নিজে অগ্রগতিটা হচ্ছে এটা চেক করার একটা টুল। এখন এক্সাম আর সার্টিফিকেশনের ব্যাপারে যদি আমি বলি, যে ফাইনাল এক্সাম, সেটা হচ্ছে প্রতিটি মডিউল শেষ করার পর আপনি তো কুইজে অংশ নিলেন এবং ফাইনালি আপনি যখন সব মডিউলগুলো শেষ করবেন তখন এক্সাম দিতে পারবেন, এবং এর জন্য আপনাকে আমার সাথে যোগাযোগ করতে হবে।
আমি লিঙ্ক দিয়ে দিব কীভাবে আমার সাথে যোগাযোগ করবে। এবং এটা কিন্তু কম্প্রিহেনসিভ হবে, সব মডিউল থেকে কোশ্চেন আসবে, টাইম লিমিট থাকবে, পাস মার্ক 70%, পাস হলে আপনি সার্টিফিকেট অফ কমপ্লিশন পাবেন। আর ডিপ্লোমা এক্সাম হচ্ছে যারা আরও সিরিয়াস তাদের জন্য ডিপ্লোমা এক্সাম, এবং এটা আরও হার্ড হবে, আরও ডিটেলস কোশ্চেন থাকবে, এটাও কিন্তু ফ্রি। পাস করলে ডিপ্লোমা সার্টিফিকেট পাবেন উইথ এ ভেরিফিকেশন কোড অ্যান্ড এ ভেরিফিকেশন লিঙ্ক। এখন সার্টিফিকেশন কীভাবে পাবেন সেটা স্টেপ বাই স্টেপ বলি। স্টেপ 1 আপনাকে সব ভিডিও দেখতে হবে, গিট বুক পড়তে হবে। স্টেপ 2 সব মডিউলের কুইজ আপনাকে শেষ করতে হবে। স্টেপ 3 ফাইনাল এক্সাম আপনাকে দিতে হবে। আর স্টেপ 4 70% বা তার চেয়ে বেশি পেলে আপনার সার্টিফিকেট জেনারেট হবে। সার্টিফিকেট ডাউনলোড করতে পারবেন পিডিএফ ফরম্যাটে, লিঙ্কডইনে শেয়ার করতে পারবেন, সিভিতে অ্যাড করতে পারবেন, এবং সব কিছু কমপ্লিটলি ফ্রি। আমি কোনো টাকা নিচ্ছি না, কারণ আমার গোল হলো মানুষকে শেখানো, টাকা কামানো না। তবে একটা কথা মনে রাখবেন যে সার্টিফিকেটের চেয়ে শেখাটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট। সার্টিফিকেট একটা কাগজ, তাই আপনি যদি সত্যিই শেখেন, প্র্যাকটিস করেন, স্কিল বিল্ড করেন, সেটাই আপনার জব, সেটাই আপনাকে আসলে জব দেবে। তাই মনে রাখবেন সার্টিফিকেশনের জন্য না, শেখার জন্য আপনাকে এই কোর্সটা কমপ্লিট করতে হবে। এবার আসি স্টাডি শিডিউল, কতদিনে শেষ হবে। আচ্ছা, স্লো পেস, ওকে, আস্তে আস্তে যাবেন। প্রতিদিন 30 মিনিট করে 12 সপ্তাহে আপনি শেষ করতে পারবেন। প্রায় 3 মাসের মধ্যে আপনি পুরো কোর্সটা কমপ্লিট করতে পারবেন। এবং আমি প্রমিস করছি না সবগুলো মডিউল আমি একটার পর ধাপাধাপ আপনাদের কাছে নিয়ে আসতে পারবো। এখন আপনারা মডিউল 1-এর 3টি ভিডিও আমি এখন আপলোড করছি, মডিউল 1 শেষ করব। এগুলো কিছুদিন চলুক, বাই দ্য টাইম আমি অন্যান্য মডিউলগুলোতে কাজ করা শুরু করে দিয়েছি, যেগুলো অলরেডি আমার প্রিপারেশন, যেগুলো দরকার, আমার প্রিলিমিনারি যেই কাজগুলো আমি করেছি, যেগুলো আমাকে সাহায্য করবে বিভিন্ন ভিডিওগুলো রেগুলার রেকর্ড করে সেগুলো এডিট করে আপলোড করার জন্য। সো ফার্স্ট পেজ প্রতিদিন, আর যদি জুড়ে দ্রুত গতিতে এগিয়ে চান, ফার্স্ট পেজে যদি যেতে চান, তাহলে প্রতিদিন 2 ঘন্টা এবং 3 সপ্তাহে আপনি শেষ করতে পারবেন। আমার রিকমেন্ডেশন হলো মিডিয়াম পেস, অর্থাৎ মাঝারি যাবেন। ওকে, প্রতিদিন 1 ঘন্টা করে করুন, এতে আপনি ভালোভাবে অ্যাবজর্ব করতে পারবেন, ওভারহেলম হবেন না, মনে থাকবে বেশি। তাড়াহুড়া করে শিখলে কিন্তু অনেক সময় অনেক কিছু মনে থাকে না। এখন স্টাডি নিয়ে আমি একটি সাজেশন দিতে চাই, সেটা হচ্ছে প্রতিদিন একটা নির্দিষ্ট সময় ফিক্স করবেন, যেমন রাত 9টা থেকে 10টা, এবং এটা যখন আপনি শিখবেন তখন ফোনটা সাইলেন্স করে রাখবেন, ডিস্ট্রাকশন সরিয়ে দিবেন। 1 ঘন্টা হচ্ছে আপনার ফোকাস টাইম টু স্টাডি দিস সাইবার সিকিউরিটি ট্রেনিং। এভাবে আপনি যদি 6 সপ্তাহ করতে পারেন, তাহলে আপনি সুন্দরভাবে এই কোর্সটা কমপ্লিট করতে পারবেন। আর একটা টিপস হচ্ছে উইকেন্ডে আপনি ল্যাব প্র্যাকটিস করতে পারেন। শুক্রবার একটু বেশি সময় দিতে পারেন, হাতে কলমে কিছু কাজ করতে পারেন। আমি আগেই বলেছি খাতা নিয়ে নোট নিতে পারেন। ওকে, প্র্যাকটিস ছাড়া সাইবার সিকিউরিটি কিন্তু শেখা যায় না। আমি বারবার বলছি, ইউ হ্যাভ টু প্র্যাকটিস এ লট। ওকে, তো আজকে আমরা যেগুলো শিখলাম, এই পার্ট 2 অফ মডিউল 1, আমরা দেখলাম কোর্স কীভাবে শুরু করবেন। ওকে, আমরা দেখলাম কোর্স শুরুর আগে কোন ভিডিওগুলো দেখবেন, 2টি লার্নিং পাথ এর বিস্তারিত আমরা জানলাম, গিটবুক কীভাবে ইউজ করবেন, কুইজ এবং এক্সাম সিস্টেম সম্বন্ধে আমরা জানলাম, সার্টিফিকেশনের যে প্রসেসটা আমরা জানলাম, এবং স্টাডি শিডিউলটা কীভাবে করব, রাইট। পরের ভিডিওতে আমরা খুবই ইম্পর্ট্যান্ট একটা জিনিস দেখব, সেটা হচ্ছে আমরা দেখব ল্যাবটা আমরা কীভাবে সেট আপ করবো, ভার্চুয়াল বক্স কীভাবে ইনস্টল করব, কালি লিনাক্স কীভাবে সেট আপ করবো, এবং আপনার প্রথম প্র্যাকটিস এক্সারসাইজ কীভাবে করবেন। কাজেই পরবর্তী ভিডিওটা অবশ্যই মিস করবেন না।